এইরকম একটি ডিভাইসের ভিডিও আপনারা অনেকদিন যাবত চাচ্ছিলেন যে ভাইয়া আমরা আমাদের যে ইনভার্টার গুলো আছে সেগুলোকে আইপিএস এ কনভার্ট করতে চাচ্ছি। তো এরকম একটি ডিভাইস আমাদের প্রয়োজন যেটা ইলেকট্রিসিটি থাকলে আমাদের এসি ফ্যান লাইট গুলো ইলেকট্রিসিটি থেকে চলবে, আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আমাদের এসি ফ্যান লাইট গুলো আমাদের ইনভার্টারের আউটপুট থেকে চলবে। অর্থাৎ এটাকে আমি নাম দিয়েছি এসি চেঞ্জ ওভার। তো এই এসি চেঞ্জ ওভার দিয়ে আপনি এই কাজটাই করতে পারবেন। এতে করে আপনার কাছে যদি 200 ওয়াট 300 ওয়াটের যদি কোনো ইনভার্টার থাকে তাহলে সেটাকে আপনি খুব সহজে আইপিএস এর মতো এই এসি চেঞ্জ ওভার দিয়ে কনভার্ট করে ফেলতে পারবেন। তো এই ডিভাইসটি কিভাবে তৈরি করতে হয় তার ইন ডিটেলস ভিডিও আমরা এই ভিডিওটির সাহায্যে আপনাদের সাথে শেয়ার করব। এই ডিভাইসটি তৈরিতে এই ধরনের পিসিবি বোর্ড দরকার হবে। আপনারা অনেকেই আছেন এই ধরনের পিসিবি বোর্ড ডিজাইন করতে পারেন না, বা সার্কিট ডায়াগ্রাম দেখে কিভাবে সেটাকে পিসিবি বোর্ডে কনভার্ট করতে হবে সেটা বুঝতে পারেন না বা করতে পারেন না। সেটার জন্য আপনাদের জন্য আমি একটি পুরোপুরি আলাদা টিউটোরিয়াল সিরিজ চালু করব। সেখানে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সার্কিট ডায়াগ্রামকেই কিন্তু পিসিবি বোর্ডে কনভার্ট করতে পারবেন। এতে করে যেটা সুবিধা হবে, যেমন এইটা হচ্ছে ডাবল লেয়ার পিসিবি বোর্ড, এটা তো চায়না থেকে অর্ডার করে নিতে হয় এই ধরনের হাই কোয়ালিটি বা প্রফেশনাল পিসিবি বোর্ড গুলো। এখন আপনার ক্ষেত্রে তো দরকার হয় একটা মাত্র পিসিবি বোর্ড, সেক্ষেত্রে তো আপনি চায়না থেকে বা অন্য কোথাও থেকে যদি আপনি পারচেস করতে যান আপনার সেটা কিন্তু পোষাবে না। সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি যে টিউটোরিয়াল সৃষ্টি করব, এতে করে আপনারা নিজেরা ঘরে বসেও চাইলে পিসিবি বোর্ড ডিজাইন করতে পারবেন, অথবা ব্রেডবোর্ডে কিন্তু সার্কিট তৈরি করে নিজেদের মতো করে এই ধরনের সার্কিট গুলো তৈরি করে ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই পিসিবি বোর্ড ছাড়াও আরো বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে। 12 ভোল্টের ডিসি রিলে আমাদের প্রয়োজন হবে একটি, L7812 ভোল্টেজ রেগুলেটর আইসি প্রয়োজন হবে আমাদের একটি, এসি 3 পিন স্ক্রু টার্মিনাল একটি, এসি 2 পিন স্ক্রু টার্মিনাল তিনটি, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি, 1N5408 ডায়োড প্রয়োজন হবে দুটি, 104 সিরামিক ক্যাপাসিটর একটি, 1N4007 ডায়োড একটি, 1 কিলো ওহম মানের রেজিস্টর একটি, গ্রিন রঙের এলইডি বাতি। তো চলুন আমরা পিসিবি বোর্ডের পার্টস গুলোকে বসিয়ে নেই। পিসিবি বোর্ডে যখন সোল্ডারিং করবেন কম উচ্চতার কম্পোনেন্ট গুলোকে আগে প্লেসমেন্ট করবেন। এই কারণে আমি 1 কিলো ওহম রেজিস্টর এবং 1N4007 যে ডায়োড আছে এই দুইটাকে আমরা প্লেস করে সোল্ডারিং করে নিব। আপনি 1 এম্পিয়ার ট্রান্সফরমারই ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 1N4007 মানের ডায়োড ব্যবহার করতে পারেন দুটি, সেক্ষেত্রে আপনার 5408 ডায়োডের প্রয়োজন নাই। এই এলইডি বাতিটি হচ্ছে আমাদের যে পাওয়ার ইন্ডিকেটর সেটা বোঝার জন্য আমরা এখানে ব্যবহার করছি। 3 পিনের যে স্ক্রু টার্মিনাল আছে এটি মূলত আমাদের ট্রান্সফরমারকে সংযুক্ত করার জন্য ব্যবহার করছি। এই পাশে লোড কানেকশন করা হবে, এখানে ইনভার্টারের যে এসি আউটপুট সেটা আসবে, আর এখানে এসি 220 ভোল্ট ইনপুট হবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা একটি 2 পিন করে স্ক্রু টার্মিনাল ব্যবহার করছি। 104 সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করব। এখানে যে দুটি ক্যাপাসিটর ব্যবহার করা হচ্ছে এগুলো ফিল্টারিং এর কাজ করবে। এটা হচ্ছে LM7812 আইসি, এটাকে আমরা প্লেস করে দিব। আপনারা এর সাথে একটা হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন। এরপর আমরা 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের যে ক্যাপাসিটর সেটা কিন্তু বড় সাইজের যে ক্যাপাসিটর গুলো আছে এটার মাপে আসলে এই ডিজাইনটা করা হয়ে গেছে। তো আমার কাছে ছোটটা আছে, আপনারা চাইলে বড়টাও এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একই এটাও দেখেন 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশনটা করবেন। যারা বিক্রি করেন তাদের যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সো আপনারা যদি কেউ কিনতে চান সেখান থেকে কিনে নিতে পারেন। আমাকে আসলে ফেসবুক পেজে মেসেজ করে ভাই লাভ নাই, আমি এই সমস্ত জিনিসপত্র বেচাকেনা করি না। ওকে, তো আমার কাজ হচ্ছে শেখানো। আপনার যদি এই সার্কিট রিলেটেড কোনো সমস্যা থাকে সেই বিষয়ে জানার জন্য আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যে ধরনের হেল্পের প্রয়োজন হয় আমি কিন্তু আপনাদের সেই ধরনের হেল্প পারবো। এই সার্কিটটা খুবই ছোটখাটো হলেও কিন্তু এটা মারাত্মক একটা সার্কিট, এই কারণেই এটা কিন্তু আপনার 220 ভোল্টকে কন্ট্রোল করছে। এই সার্কিটের পিছনের দিকে ভুল করে হাত দেওয়া যাবে না। যখন আপনি এটার ভিতরে 220 ভোল্ট সাপ্লাই দিবেন তাহলে কিন্তু মারাত্মক পরিমাণ শক খাবেন। সো এইখানে পিছনে ভুলেও হাত দেওয়া যাবে না যখন আপনি এই সার্কিটটাকে রানিং রাখছেন। অবশ্যই চেষ্টা করবেন এটার পিছনে ডাবল সাইডেড কস্টেপ বা পেপারস কোনো জাতীয় কিছু এটার পিছনে লাগিয়ে দেওয়া, যাতে করে কোনো প্রকার শক থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে কানেকশনগুলো এগুলো আপনাকে বুঝতে হবে। এখানে ফেজ এবং নিউট্রাল, এটার পিছনে লেখা রয়েছে লোড। লোড মানে হচ্ছে আপনার যেটা আউট, ধরেন আপনার ফ্যান চালাতে পারেন, লাইট চালাতে পারেন সেই ক্ষেত্রে। আর এইখানে যেহেতু রিলেটা ব্যবহার করা হয়েছে 12 ভোল্ট ডিসি, সেই ক্ষেত্রে আপনি কিন্তু 200 ওয়াটের উপরেও লোড ব্যবহার করতে পারবেন। মানে নর্মালি বলা হয়ে থাকে 400 ওয়াট পর্যন্ত, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিচ্ছি 200
পর্যন্ত লোড আপনি এর সাহায্যে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 200 ওয়াটের যদি ইনভার্টার হয় সেটার ক্ষেত্রে আপনার এটাকে প্রপারলি ব্যবহার করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার, এখানে হচ্ছে এল এন এল, অর্থাৎ ট্রান্সফরমারের যে 3টা প্রান্ত থাকে সেটা আমরা এখানে কানেকশন করবো। একটু পরে আমি ট্রান্সফরমার বিষয়টাও ক্লিয়ার করছি। এই পাশে ভিতরের দিকে লেখাটা চলে গেছে, কাছে নিলে আপনারা দেখতে পারবেন এসি মেইন লেখা রয়েছে, মানে এখানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল আসবে সরাসরি 220 ভোল্ট থেকে। আর এটা হচ্ছে এসি ইনভার্টার, INV দিয়ে ইনভার্টার লেখা রয়েছে। ইনভার্টারের যে আউটপুটটা থাকে সেটাকে আপনারা ফেজ এবং নিউট্রালে কানেকশন করবেন। এখানে আমি একটা ছোট ইনভার্টার কানেকশন করে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে ওয়ার্ক করে। দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি হচ্ছে 12 ভোল্টের 1000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার। তো আপনি এখানে চাইলে আরো ছোট সাইজের ট্রান্সফরমার ব্যবহার করতে পারেন। ধরেন 12 ভোল্টের 600 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার, সেগুলোর প্রাইস আরো কম হয়ে থাকে, সেটা ব্যবহার করতে পারেন। যদি প্রাইস আরো কমাতে চান সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন। এখানে আপনি 6 ভোল্টের হচ্ছে রিলে ব্যবহার করবেন, 7806 ল্যাম্প ব্যবহার করবেন। ট্রান্সফরমারটি ব্যবহার করবেন 6 ভোল্ট 600 মিলি এম্পিয়ার বা 300 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার। সেই ক্ষেত্রে আপনার কস্টিং আরো কমে যাবে, কারণ 12 ভোল্টের ট্রান্সফরমার থেকে 6 ভোল্টের ট্রান্সফরমার প্রাইস আরো কম। যখন আপনার মিলি এম্পিয়ারটা কমে যায় তখন কিন্তু ট্রান্সফরমারটা ছোট হয়ে যায় এবং হালকা হয়ে যায়, সেই ক্ষেত্রে সেটার প্রাইসটাও অনেক কমে আসে। আপনি যদি কেউ প্রাইস কাট করতে চান এভাবে ব্যবহার করতে পারেন, আর আমার মতো চাইলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ার যদি হয় সেটাও ব্যবহার করা যায়। 2 রঙের তার থাকে, একই রঙের দুই পাশে 2টা তার, মাঝখানে অন্য একটা তার, এগুলোকে জাস্ট বরাবর এখানে কানেকশন করে দিবেন। পিনের যে স্ক্রু টার্মিনাল এখানে কানেকশন করে দিবেন। ইনভার্টারকে কানেকশন করার জন্য এই ধরনের একটি 2 পিন প্লাগ ব্যবহার করছি। এখানে আমরা ইনভার্টারের যে ফেজ নিউট্রাল আছে এখানে আমরা কানেকশন করে দিব। এসি সেকশনে একটা সুবিধা হচ্ছে এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই, তবে ফেজ নিউট্রাল আছে। যদি ভালো হয় আপনি ফেজ নিউট্রালটা একটু ভালোভাবে বুঝে যদি কানেকশন করেন তাহলে কোনো অসুবিধা হয় না। আমাদের এবার এই সার্কিটে আপনার ফেজ নিউট্রাল নিয়ে তো ভাবনা চিন্তা করতে হবে না, আপনি শুধু এখানটায় কানেকশন করে দিবেন। এটা হচ্ছে আমাদের মেইন এসি 220 ভোল্ট কানেকশন করার জন্য। এইখানে মেইন যে এসি 220 ভোল্ট আছে, আপনারা চাইলে ট্রান্সফরমার যে এসি 220 ভোল্ট এইখান থেকে 2টা তারকে এখানে ফেজ নিউট্রালে দিয়ে দিলেই হয়ে গেল। আমি জাস্ট এখানে একটি 2 পিন প্লাগ ব্যবহার করছি আমাদের জাস্ট কানেকশনটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে, যাতে আমাদের সেপারেশনের যে কাজটা সেটা ঠিকঠাক হচ্ছে এটার জন্য। লোড হিসেবে আমি প্রথমে 60 ওয়াটের একটি বাতি ব্যবহার করছি, পরবর্তীতে আমরা 100 ওয়াটের বাতি ব্যবহার করব। এটা আমাদের এসি 220 ভোল্ট লাইন, আমরা প্রথমে এটাকে এখানে কানেকশন দিচ্ছি। এখন দেখা যাক আমাদের বাতিটা জ্বলে কিনা। আমাদের বাতি জ্বলছে, অফ করে দিলে অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রিসিটি থাকলে আপনার ইলেকট্রিসিটি থেকে আমাদের যে বাতি ফ্যান সেগুলো চলবে। ইনভার্টারটি ব্যবহার করছে, আপনারা চাইলে এ থেকে ভালো মানের ইনভার্টার ব্যবহার করতে পারেন। এক কথায় 200 ওয়াটের যে কোনো ইনভার্টার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। চাইলে RCBDর যে 200 ওয়াটের ইনভার্টার তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। পিন প্লাগ আমরা ব্যবহার করেছি, এটাকে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি। এরপর আমরা ব্যাটারির যে টার্মিনাল 2টা আছে এর সাথে এই 2টা তারকে সংযুক্ত করে দিব। এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইন নাই। এখন যে আমাদের বাতিটা জ্বলছে এটা কিন্তু ইনভার্টার থেকে চলছে। এখন যদি আমরা আমাদের এইখানে ট্রান্সফরমারের লাইনটা দিব এবং এসি লাইনটা দিয়ে দিব, ধরেন তখন ইলেকট্রিসিটি চলে আসবে, তখন আমাদের ইলেকট্রিসিটি থেকে আমাদের বাতিটা চলছে। আর যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন আমাদের বাতিটা কিন্তু অফ হয়ে তারপরে অন হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের রিলে ট্রিগারিং একটা টাইমের প্রয়োজন হয়, সেই ট্রিগারিং এর কারণে। আর আপনারা যারা বাসা বাড়িতে আইপিএস ব্যবহার করে থাকেন, নর্মাল যে আইপিএস গুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এভাবেই রিস্টার্ট নেয়, বাড়ি দিয়ে কিন্তু চালু হয়ে যায়। অর্থাৎ আপনার ফ্যানটাও দেখবেন একটা বাড়ি দেয়, লাইটটাও একটা বাড়ি দেয় যে হ্যাঁ ইলেকট্রিসিটি চলে গেছে। সেম টু সেম আইপিএস এর মতো কিন্তু এটা ওয়ার্ক করছে। এই যে দেখেন যখন ইলেকট্রিসিটি আসবে তখন টের পাবেন না, তখন আপনার ব্যাটারি চার্জ হতে থাকবে, আপনি চার্জার লাগিয়ে দিবেন ব্যাটারির সাথে, তখন আপনার ইনভার্টার থেকে কোনো পাওয়ার যাচ্ছে না। যখন আবার ইলেকট্রিসিটি চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার বাতিটা আবার আপনার ইনভার্টার থেকে চলতে শুরু করেছে। অ্যাজ এ আইপিএস আপনি কিন্তু অল্প টাকা খরচ করেই আপনার ইনভার্টারটাকে আপনি আইপিএস এর মতো করে ব্যবহার করতে পারছেন। ডিভাইসটি কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। আপনারা প্রিয় ভাইরা যারা আছেন তারা কিন্তু এই ধরনের ডিভাইস চেয়েছেন, আসলে মার্কেটে এই ধরনের সেপারেট কোনো মডিউল বা ডিভাইস কিন্তু আসলে পাওয়া যায় না। আমার জানার মধ্যে পাওয়া যায় না, হয়তো বা পাওয়া যেতেও পারে, কিন্তু আপনারা যখন কোনো কিছু চান আমরা কিন্তু সেটার উপর নির্ভর করি বা সেটার উপর যখন দেখি চাহিদা বেশি, অসংখ্য মানুষজন এই জিনিসটা চেয়েছেন যে ভাই আসলে আমার ছোট ইনভার্টারটাকে কিভাবে আমি আইপিএস এ কনভার্ট করতে পারি। আজকে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ইনভার্টারটি আছে সেটাকে আপনি আইপিএস এ কনভার্ট করতে পারছেন। এর পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে আরসি প্রোডাক্ট বিডির যে 200 ওয়াটের ইনভার্টারটি আছে সেটা দিয়ে কি চান কিনা আপনারা যে আমি আইপিএস তৈরি করে দেখাই, অটোমেটিক আইপিএস। সেখানে আপনারা অনেকে সাজেশন করেছিলেন যে ভাই আপনি সেটাকে এরকম ভাবে অটোমেটিক করবেন, কারেন্ট আসলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে চলবে। তো সেই প্রক্রিয়ার জন্য এই মডুলটা হয়েছে। এখন বাকি রয়ে গেল চার্জিং। তো আপনারা চান কিনা যে আমি এই আরসি প্রোডাক্ট বিডির যে 200 ওয়াটের ইনভার্টারটি আছে সেটাকে আমি পুরোপুরি একটা
আইপিএস এ কনভার্ট করে আপনাদের সাথে ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করি, তাহলে প্রিয় ভাইরা একটু কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমার কাছে বুঝতে আরো সুবিধা হবে যে আপনারা এই ধরনের ভিডিওগুলো চাচ্ছেন কিনা। প্রিয় ভাইদের জন্য সবসময় চেষ্টা করি আপনাদের প্রিয় ভিডিওগুলো নিয়ে আসার। এই ধরনের ভিডিওগুলো করতে ভাইয়া অনেক পরিশ্রম হয় এবং এই ধরনের পিসিবি বোর্ডগুলো অর্ডার করে চায়না থেকে নিয়ে আসতেও কিন্তু প্রায় অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়। আমাদের থেকে প্ল্যান করতে হয় যে হ্যাঁ আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, এটার উপর একটা লিস্ট তৈরি করি। তো আপনাদের যার যে ধরনের টপিকসে ভিডিও প্রয়োজন আপনারা লিখে রাখবেন, যেটার উপর চাহিদা বেশি হয় বা আপনাদের ভালোবাসা বেশি থাকে, আমরা কিন্তু সেই ধরনের টপিকসে পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর চেষ্টা করবেন আপনাদের মতো যারা এই ধরনের কাজ শিখতে আগ্রহী তাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার। আর এখন পর্যন্ত প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা ভাইয়া অনেক কিছু মিস করে যাচ্ছেন, তারা পরবর্তীতে আরো অনেক কিছু মিস করবেন। তার জন্য অবশ্যই ডান পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটাকে প্রেস করে পাশের যে বেল বাটনটি আছে সেটাকে অ্যাক্টিভ করে দিবেন। এতে করে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।